চোল বলবে আল্লাহ তোমার পয়গম্বরের আদর্শ চাইরা দিয়া নেইমার মহামারীর স্টাইলে চুল ছাড়ছিল আমারে। এ মুসলমান, কাপড় বলবে কাপড়, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন জমিনের মধ্যে, আসমানের নিচে, জমিনে যত কিছু আছে সবাই জিকির করে। এর মানে ফ্যানটা জিকির করতেছে, এই মাউটটা জিকির করতেছে, এই টাইলসটা জিকির করতেছে। যেই জমিনে বসে রইছি ওই জমিনটা আল্লাহর জিকির করে। এ মুসলমান, আমার গায়ের কাপড়টা বলবে আল্লাহ আমাকে পড়ে সে বেঈমান খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করেছিল। আল্লাহ সে আমাকে পড়ে এইভাবে বেঈমানদের কালচার গ্রহণ করেছিল। এ মুসলমান, আমার আপনার ছাদের উপরে, আমার আপনার গাছের উপরে পতাকাটা আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ সে আমাকে ধরছে, হাত বলবে আল্লাহ আমার মাধ্যমে পতাকাটা ধরছে, পা বলবে আল্লাহ আমার মাধ্যমে চলছে, সিঁড়ি বলবে আল্লাহ আমার মাধ্যমে চলছে, গাছ বলবে আল্লাহ আমার মাধ্যমে উপরে উঠছে, ছাদ বলবে আল্লাহ সে আমার উপর উঠছে, পতাকা বলবে আল্লাহ বেঈমান কাফেরের নিশানা তার ছাদের উপরে আমাকে টানেছিল। সে নবীর আদর্শ গ্রহণ করে নাই। আজকে তোমার কাছে আমি তার বিরুদ্ধে মামলা করলাম, তার বিচার আপনি নিজেই করবেন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আয় মুসলমান, আপনি কে মনে করতেছেন? কিন্তু অন্তর অবস্থা 12টা বাইজা যাবে। অন্তরকে সঠিক করতে হলে কোনো একজন আল্লাহ ওয়ালার সোহবতে আপনাকে অবশ্যই অবশ্যই তার হাতে বায়াত হয়ে আত্মার ইসলাহ করতেই হবে, করতেই হবে। ঠিক কিনা বলেন? এই সম্পর্কে ইনশাল্লাহ পরে বলবো। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করছি, তো আল্লাহর কোরআন যদি মানেন, নবীর সুন্নত মানলে, কারণ আসমান থেকে যে জিনিস আসছে তার খাবারও আসমান থেকে আসবে, এটার উসুল। যেই জিনিস জমিন থেকে বানাইছে আল্লাহ, সেই জিনিসের খাবার জমিন থেকে তৈরি হবে, এটা উসুল। আপনি যদি অন্তর খাবার দিতে চান, দেহের খাবার দিতে চান, জমিনে উৎপন্ন জিনিসগুলোই খাওয়াইতে হবে, স্বাস্থ্য ভালো থাকবে। ঠিক কিনা বলেন? তদ্রূপভাবে এই রূহটা ভালো থাকার জন্যে আল্লাহর কোরআন, নবীর সুন্নত তথা শরীয়তের মাধ্যমে তার খাবার দিতে হবে। কোনটা হালাল তার থেকে তা ধরতে হবে, কোনটা হারাম তা বর্জন করতে হবে। এই বিষয় এর প্রতি যদি আমরা মনোযোগী হই, তবেই তো আমার নফসটা ভালো থাকে। এখন কোনো মানুষ যদি আল্লাহর কোরআন বাদ দিয়ে দিছে, আল্লাহকে স্মরণ করে না, নিজেকে নিজেকে হেদায়েত প্রাপ্ত মনে করতেছে, আমি একজন হেদায়েত প্রাপ্ত ব্যক্তি, আমি একজন হেদায়েত প্রাপ্ত ব্যক্তি, কিন্তু অথচ সেই ব্যক্তি আল্লাহরকে স্মরণ করে না, আল্লাহর কোরআন কথাগুলো মানতে চায় না, নবীজির শরীয়ত মানতেছে না, কিছু ধরে কিছু ছাড়ে। তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 43 নম্বর সূরা, সূরা যুখরাফের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। আল্লাহ বলেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ, যারা আল্লাহর জিকির থেকে, আল্লাহর জিকিরকে ভুলে যাবে, জিকির থেকে নিজেকে দূরে রাখবে। وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ নুকাইয়িদ লাহু শাইতানান কারীনা। আল্লাহ তাআলা বলেন তার সাথে একটা শয়তানকে নিযুক্ত করে দেওয়া হয়, শয়তান তার সাথে নিযুক্ত করে দেওয়া হয়। নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। আল্লাহ তাআলা বলেন ওই শয়তানটা তার অন্তরে বন্ধ হয়ে যায়। যেই ব্যক্তি আল্লাহর কোরআন থেকে দূরে সরে যাবে, এই ব্যক্তি নবীর শরীয়ত থেকে দূরে সরে যাবে, ওই ব্যক্তির সাথে আল্লাহ তাআলা একটা শয়তান নিযুক্ত করে দেন, যে শয়তানটা হবে তার সবচাইতে কাছের বন্ধু। বলেন তো দেখি, শয়তান ভালো বুদ্ধি দেয় না খারাপ বুদ্ধি দেয়? কথা বলেন, শয়তান ভালো বুদ্ধি দেয় না খারাপ বুদ্ধি দেয়? وَإِنَّهُمْ لَيَصُدُّونَهُمْ عَنِ السَّبِيلِ يَحْسَبُونَ أَنَّهُمْ مُهْتَدُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই শয়তানটা, আপনি যখন কোনো কাজ করবেন, ভালো কাজ করতে চাইবেন, শয়তান বলবে এটা করিস না, বাধা দিবে, বাধা দিবে। আর খারাপ কাজ করলে শয়তান উৎসাহ দিবে, খারাপ কাজ করতেছেন শয়তান উৎসাহ দিবে। এমত অবস্থায় ইয়াহসাবুনা আন্নাহুম
মুহতাদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সময় সে নিজেকে হেদায়েতপ্রাপ্ত মনে করে, আমি একজন হেদায়েতপ্রাপ্ত মুসলমান, অথচ শয়তান তারে ভালো কাজ করতে দেয় না। খারাপ কাজ করলে তার কাছে ভালো লাগে। কথা বলেন, খারাপ কাজ করলে কি লাগে? তার কাছে ভালো লাগে। খারাপ কাজ করলে ভালো লাগে। ভালো কাজ করতে দিবে না তো শয়তান। আমি যখন এইভাবে আল্লাহর কোরআনকে যখন দূরে সরতে থাকবো, দূরে থাকতে থাকবো, আমার জীবনটাকে আল্লাহ তাআলা এমন সংকীর্ণ করে দিবে, অনেক মানুষ দেখবেন বলতে শোনা যায়, আহারে এত লম্বা হায়াত পেলাম, কোন দিকটা চলে গেল কইতে পারি না। আছে না এমন লোক? وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানব, তুমি যখন আমি আল্লাহর জিকির থেকে তথা কোরআন থেকে দূরে সরে যাইবা, আইয়াদু লাহু শাইতান ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা বলেন, তোমার জিন্দেগিটাকে আমি আল্লাহ সংকুচিত করে দেব। এই জিন্দেগি চলে যাবে, কোনো বরকত পাওয়া যাবে না। আহারে কখন আমার মাথার চুল পাইকা গেল, কখন আমার দাঁতগুলো পড়ে গেল, জীবনে তো আমি কিছুই করলাম না। আহারে ইবাদত করলাম না, আমার মালিককে রাখলাম না, খেলায় জীবনটা কাটায় দিলাম। আজকে যে আমার এক পা কবরে চলে গেছে, আহারে আমার জীবনটা কোন পথে চলে গেল কোনো খবর নাই। আল্লাহ তাআলা জীবনটাকে সংকীর্ণ করে দিবে। وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে বান্দারে তোরে অন্ধ বানাইয়া উঠামো। আল্লাহ বলে আমি তোমার অন্ধ বানায় উঠামো। وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। ওই বান্দা আল্লাহকে ডেকে ডেকে বলবে, মালিক, দুনিয়ার বুকে আমি অন্ধ ছিলাম না, আমার তো দুইটা চক্ষু ছিল, সবই আমি দেখতে পেরেছিলাম। আজকে আপনি কেন আমাকে অন্ধ বানিয়ে এই হাসর ময়দানে উঠাইলা? أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ ওই বান্দাকে উত্তর দিলেন, আমার পক্ষ থেকে নবীগণ তোমাদের কাছে আমার কোরআনের বাণী নিয়ে এসেছিল। নবীরা আমার পক্ষ থেকে তোমাদের কাছে শরীয়ত নিয়ে এসেছিল। কতটুকু শরীয়ত মানতে হলো? আমার পক্ষ থেকে নবী আসছিলেন, নবীর পরে যে তো আর নবী নাই, আখিরি নবী মুহাম্মদ, আর কোনো নবী নাই। নবীর পরে নবীর ওয়ারিসটা তোমাদের কাছে কোরআন হাদিসের আলোচনা নিয়ে এসেছিল। জুমার দিন বয়ান করা হয়েছিল, কোরআন থেকে বয়ান করেছে, নবীর শরীয়ত সম্পর্কে আলোচনা করা হয়েছে, কোনটা হালাল কোনটা হারাম তোমাদেরকে বোঝানো হয়েছে। তোমরা মনে চাইলে মানছো, মনে চাইলে মানছো না। যা মানার দরকার যতটুকু মনে চাইছে ততটুকু মানছো, তোমার মনে চাইছে না, তুমি কোরআনের কথাগুলো মানো নাই। এ বান্দা, আমার পক্ষ থেকে নবী রাসূলগণ, নবীর ওয়ারিসটা কোরআন সুন্নাহর যে কথাগুলো তোমাদের কাছে নিয়ে এসেছিল, ওই দিন যেমন ভাবে তোমরা দুনিয়ার বুকে আমার কোরআনকে তোমরা ভুলে গিয়ে তোমরা এটা থেকে মুখ ফিরে নিয়েছিলা, আমার আয়াতকে ভুলে গিয়েছিলা, আজকেও আমি আল্লাহ তোমাদেরকে ভুলে যাব। নাউযুবিল্লাহ। মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কাউকে ভুলে যায়, নির্ঘাত নিশ্চিত তার জন্য জাহান্নাম। ঠিক কিনা বলেন? মুসলমান, আজকে যারা কোরআন সুন্নাহর কথাগুলো মানতে পারে না, মনে চাইছে না, মানবে না। হুজুর আপনার কথা আপনি বলতে থাকেন, মনে চাইলে মানবো, মনে চাইলে মানবো না, মনের খোঁজা যারা করতেছো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাদেরকে বলে যাবে।
চক্ষু অন্ধ করে দিবে, আমাদেরকে ভুলে যাবে, কিছুই দেখতে পাবে না, আর চক্ষু অন্ধ তো করবেই। আল্লাহ বলবেন আমার কোরআনের আয়াতগুলো আসছিল, কোনটা মাসালাগুলো আসছিল, মানতে পারো নাই, মানো নাই, মন গড়া মতে চলছো। আমি আল্লাহরে ওই দিন যেমন ভয় লাগিয়েছিলা, আজকেও আমি আল্লাহ তোমারে ভয় লাগে। নাউজুবিল্লাহি মিন যালিক বলবেন না? মুসলমান, হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি হাদিসের মধ্যে বলে 4টা প্রশ্ন করা হবে বান্দা। এই 4 প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো মানুষ এক বিগত পরিমাণ তার পাটা জায়গা থেকে নড়াইতে পারবে না। হাশর ময়দানটা কত বড় হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়াউমা কানা মিকদারুহু আলফ সানা। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার একদিন আর 2 দিনের সমান নয়, 1 মাস আর 2 মাস সমান নয়, 1 বছর আর 2 বছর সমান নয়, 10 বছর আর 20 বছর নয়, দীর্ঘ 50,000 বছরের সমপরিমাণ শুধু হাশরের ময়দানটা হবে। কত বছর হায়াত পাইছে? কত বছর হায়াত পাইলাম? একদিন আর 2 দিন নয়, এই দুনিয়ার 50,000 বছর সমপরিমাণ হাশর ময়দানটা, দিনটা এত লম্বা হবে। 50,000 বছর সমপরিমাণ হাশর দিনটা হবে। ওই দিন এই যে আমরা সূর্য দেখতে পাচ্ছি, ওই সূর্যটা মাথার আধাত উপরে চলে আসবে। 50,000 বছর পর্যন্ত এই অবস্থায় থাকবে প্রত্যেকটা বান্দা। ওই বান্দার মাথার মগজগুলো সূর্যের তাপের কারণে এমন হয়ে যাবে, উত্তপ্ত গরমের মধ্যে, পানির মধ্যে, টকবকে পানির মধ্যে চাউল দিলে যেমন ভাবে পাতগুলো ফুটতে থাকে, এমন ভাবে প্রত্যেকটা মানুষের মগজ ফুটে 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 জমিনে পড়বে। আল্লাহর পয়গম্বর বলেন সকল মানুষ উলঙ্গ থাকবে, উপর দিকে তাকায় থাকবে। হযরত আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার লজ্জা লাগতেছে, প্রত্যেকটা মানুষ উলঙ্গ থাকবে, ওই লজ্জার বিষয়। নবীজি বললেন, আয়েশা রে, এ আয়েশা, ওই হাশরের ময়দানে প্রত্যেকটা মানুষ উপরের দিকে তাকাইবে, কেউ একবারের জন্য নিচের দিকে তাকাইতে পারবে না। উপরের দিকে তাকায় বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। এই অবস্থার মধ্যে 50,000 বছর চলে যাবে। প্রত্যেকের গুনাহ অনুযায়ী গাম হবে, তা থেকে পানি বের হবে। কারো গুনাহ হবে হাঁটু পর্যন্ত, তার হাঁটু পর্যন্ত পানি হবে। কারো গুনাহ হবে তার চেয়ে বেশি, কারো হবে পানিটা কোমর পর্যন্ত, কারো হবে বুক পর্যন্ত, কারো হবে মাথা পর্যন্ত। এই অবস্থার মধ্যে 50,000 বছর হাশর ময়দানে কাটাইতে হবে। এরপরে লম্বা ঘটনা, হাশর ময়দানে বিচার কায়েম হওয়া। ওই দিকে যাচ্ছি না। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা যখন আমাদের হিসাব নেবেন, প্রথমে আল্লাহ হিসাব নেওয়ার সময় নবীকে বলেন, লা ইয়াজালু কদমা ইবনা আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলু আন আরবাঈন। আল্লাহর পয়গম্বর বলেন প্রত্যেকটা মানুষ যে দাঁড়াইবে, ওই দাঁড়ানো থেকে পাটা 1 বিগত পরিমাণ সরাইতে পারবে না। এই অবস্থার মধ্যে আল্লাহ 4টা প্রশ্ন করবেন। 1 নাম্বার হলো আন উমরিহি ফিমা আফনা। এ বান্দা, তুমি বালেগ হওয়ার পর থেকে মরণ পর্যন্ত সময়টা কোন পথে কাটাইছো হিসাবে দাও। এ বান্দা, তুমি বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত সময়টা কোন পথে কাটাইছো হিসাব দাও। বলেন তো দেখি, আমরা হিসাব দিতে পারবো? কথা বলেন না, পারবো? অনেকে পারবে মনে হয়, অনেকে পারবে, জবান খুলে নাই, অনেকে পারবে নাকি? অনেকে পারবে না, কেউ পারবে না। এই জন্য নবী বলছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আমার হিসাবটা সহজ করে দিও, মানে আল্লাহ আমার হিসাব নিও না। কিন্তু নবী যেখানে বলতেছেন প্রত্যেকটা মানুষকে দাঁড় করাইয়া 4টা প্রশ্ন করবে। 1 নাম্বার হলো জীবনটা কোন পথে কাটাইছো হিসাবে দাও। জবান কথা বলতে চাইবে, জবান বলবে আল্লাহ আমি তো ভালো পথে কাটাইছি। জবান বলতে চাইবে আল্লাহ মসজিদে মসজিদে কাটাইছি, ভালো পথে কাটাইছি, অন্যায় পথে কাটাই নাই, খেলতামাশায় কাটাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জবানকে বলবেন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলবেন জবান বন্ধ হয়ে যা, দুনিয়ার বুকে তুই অনেক মিথ্যা কথা বলেছ, আজকে এই হাসরের ময়দানে মিথ্যা কথা বলার সুযোগ নাই। আল্লাহ জবানের মধ্যে সিল মোহর মাইরা দিবে, আটকায় দিবে, জবান আটকায় যা, কথা বলবি না। وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ। কথা বলবে আমার হাত, আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বলেন তো দেখি এমন কেউ আসেনি গুনাহ করছে তার হাতে তারে দেখছে না? কথা বলেন, কেউ আছেন? মুসলমান পৃথিবীর কেউ দেখে নাই? এমন গুনাহ করেছি আমার জীবনে আমার স্ত্রী দেখে নাই, আমার সন্তান দেখে নাই, পাড়াপড়শি বন্ধু বান্ধব মা বাবা কেউ দেখে নাই, কেউ দেখে নাই। কেউ না দেখলে কি হবে? আমার পা, আমার মাথার চুল, আমার চক্ষু, আমার হাত দেখছিনি, আমার এই জামাটা দেখছিনি। আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আমার হাত, আমার চক্ষু, আমার কপাল, আমার চোখ, আমার জামা, আমার পা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহর কাছে। ওই সময় বান্দা বলবে ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ওই বান্দা বলবে হে রে, এ হাত পাও, এ শরীর তোরে ভালো থাকার জন্য আমি ঘুমাইছি, তোরে ভালো রাখার জন্য আমি নামাজ যাই নাই, আরামের ঘুম হারাম করি নাই, তোরে ভালো থাকার জন্য টাকা কামাইছি বেশি বেশি কইরা, হালাল হারাম দেখলাম না, তোর আনন্দ দেওয়ার জন্য আমি কত লাফালাফি করলাম, তোরে আনন্দ দেওয়ার জন্য কত অন্যায় করলাম, তোর ভালো রাখার জন্য, তোর মনের ভিতরে প্রশান্তির জন্য কত অন্যায় করেছি। আজকে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলে, এবার আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে বলে দিবে ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। ওই দিন আমার হাত বলবে এ মালিক, এ আমার মালিক, আমার মালিক বলতে হাত বলবে আমাকে, আমার নফসকে বলবে এ নফস, এ আত্মা শোন, আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আমাকে কথা বলার সুযোগ দেয় নাই, কথা বলতে পারি নাই, আল্লাহ আমাকে সাক্ষী দেওয়ার সুযোগ দেয় নাই, কথা বলতে পারি নাই। আমি হাত দ্বারা কত অন্যায় করছো, আমি পা দ্বারা কত অন্যায় করছো, আমি চক্ষু দ্বারা কত অন্যায় করছো, আমি এগুলো বলতে পারি নাই। আজকে তোমাদেরকে যেমন আল্লাহ কথা বলার সুযোগ দুনিয়াতে দিয়েছিল, আজকে আমাদেরকে আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছে, বিদায় তোমাদের বিরুদ্ধে সব প্রকাশ করে দিব। বুঝতে পারবেন? এ মুসলমান, আমি অন্ধকার কুঠুরিতে কি করেছি সব সাক্ষী দিয়ে দিবে। এ মুসলমান বলবে, চুল বলবে আল্লাহ তোমার পয়গম্বরের আদর্শ চাইরা দিয়া নেইমার মহামারীর স্টাইলে চুল ছিল আমারে। এ মুসলমান কাপড় বলবে কাপড়, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন জমিনের মধ্যে, আসমানের নিচে, জমিনে যত কিছু আছে সবাই জিকির করে। এর মানে ফ্যানটা জিকির করতেছে, এই মাউটটা জিকির করতেছে, এই টাইলসটা জিকির করতেছে, যেই জমিনে বসে রইছি ওই জমিনটা আল্লাহর জিকির করে। এ মুসলমান, আমার গায়ের কাপড়টা বলবে আল্লাহ আমাকে পড়ে সে বেঈমান খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করেছিল, আল্লাহ সে আমাকে পড়ে এইভাবে বেঈমানদের কালচার গ্রহণ করেছিল। এ মুসলমান, আমার আপনার ছাদের উপরে, আমার আপনার গাছের উপরে পতাকাটা আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ সে আমাকে ধরছে, হাত বলবে আল্লাহ আমার মাধ্যমে পতাকাটা ধরছে, পা বলবে আল্লাহ আমার মাধ্যমে চলছে, সিঁড়ি বলবে আল্লাহ আমার মাধ্যমে চলছে, গাছ বলবে আল্লাহ আমার মাধ্যমে উপর উঠছে, ছাদ বলবে আল্লাহ সে আমার উপর উঠছে, পতাকা
টাকা বলবে আল্লাহ বেঈমান কাফেরের নিশানা তার ছাদের উপরে আমাকে টানেছিল, সে নবীর আদর্শ গ্রহণ করে নাই, আজকে তোমার কাছে আমি তার বিরুদ্ধে মামলা করলাম, তার বিচার আপনি নিজেই করবেন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এই মুসলমান, আপনি কি মনে করতেছেন আমার পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে? আমার এই জমিন আল্লাহর কাছে বলবে আল্লাহ তারা বেঈমান ইহুদি খ্রিস্টানদের খেলা দিকে লাফালাফি করছিল, আল্লাহ মনে চাইছিল তুমি যদি আমার একটু সুযোগ দিতা তাহলে আমি মাটি ফাইটে যেতাম, সে ভিতরে ঢুকলে আমি তারা খায় ফেলতাম। সুযোগ পাই নাই, সুযোগ পাই নাই মাওলা, আজকে সুযোগ পাইছি কথা বলার। মাওলা আমার উপরে নাচানাচি বোধ করছে, ওর ভিতরে একা একা ঢুইকা সে অনেক নাফরমানি করছে। এ মাওলা পাখাটা সাক্ষী দিবে আমার সামনে, সিনেমার পর্দাটা সাক্ষী দিবে আল্লাহ। এ মালিক বেঈমান কাফের খেলা দিয়ে কেন নাচানাচি করছিল, এ মালিক আমি সাক্ষী, আমি পর্দা নিজে সাক্ষী, এরা করছিল কাজ। আল্লাহর কাছে প্রত্যেকটা জিনিস খবর সব পৌঁছায় দিবে, প্রকাশ করে দিবে। এ মুসলমান, আল্লাহর সামনে যদি আমার এই গোলো যদি আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়ায়, আল্লাহর জাতের কসম, জাতের কসম, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। ঠিক কিনা বলেন? আর যদি ভালো কাজ করে থাকেন, মসজিদের জায়গাটা বলবে আল্লাহ আমার উপরে বৈশা বৈশা জিকির করছিল, মসজিদের ওই জায়গাটা বলবে মালিক গো আমার উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ছিল। আমার এই দাড়ি মোবারক বলবে আল্লাহ নবীর সুন্নাত পালন করেছিল, কত মানুষ গালি দিছিল, যুবক মানুষ দাড়ি রাখছো কেমন দেখা যা, দাদা হয়ে গেছো, এইভাবে গালি দিছিল, তা সত্ত্বেও সে দাড়ি মোবারক ছাড়ে নাই, কষ্ট করেছে, তারপরে তার দাড়ি সে কাটে নাই। সুন্নতি লেবাস করছে, মানুষে তারে টিটকারি মস্কারা করছে, মাওলা এরপরে সে ছাড়ে নাই। নবীর সুন্নত ধরতে গিয়ে কত কথা শুনছে, কত মানুষের কত গালি শুনছে, কত মেয়েরা টিটকারি করছে, কলেজ ইউনিভার্সিটি টিটকারি করা সত্ত্বেও তোমারই বান্দা তোমার নবীর সুন্নত ছাড়ে নাই, তোমার কোরআন ছাড়ে নাই, হালালটাকে হালাল মনে করেছে তা ধরেছে, হারামটাকে হারাম মনে করে বর্জন করেছে, প্রয়োজনে তার বাড়ির থেকে সে বের হয়ে গেছে, তারপরেও তোমার নাফরমানি করে নাই। এইভাবে আমার কাপড়গুলো সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে, আশপাশে সব সাক্ষী দিবে। ওই সাক্ষীর মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত দান করবে। ভাই এই দেহটারে নিজের আপন মনে করতেছি, এই দেহটারে এটা মুড়া করবার লাগিয়া, খায়া মুড়া করবার লাগিয়া নামাজ ছেড়ে দিচ্ছি, রোজা ছাড়তেছি, এটা মুড়া করবার লাগিয়া করো করো করো। এই দেহটা মাটির সাথে মিশে যাবে, আসর হইতে না আবার উঠবে, এই দেহটা মিশে যাবে, কিন্তু এই রুহটার শাস্তি চলবে, এই রুহটার বিচার হবে। এই রুহটা আল্লাহ দিছে, এই দেহ নামক গাড়ির ভিতরে ঢুকাই দিছে। তুমি ভালো থাকলে দেহ নামক গাড়িটা ভালো থাকবে, তুমি খারাপ হয়ে গেলে দেহ নামক দেহটা গাড়িটা খারাপ হয়ে যাবে। অঙ্গ প্রত্যঙ্গ গুলো শুধু অন্যায় আর অন্যায় করতে থাকবে। সাবধান, এই রুহটাকে বাঁচানোর জন্য আল্লাহর নবী যে 4টা কাজ জমিনে নিয়ে এসেছিলেন, এর মধ্যে একটা ছিল কুরআন তিলাওয়াত, এর মধ্যে একটা ছিল দাওয়াতে তাবলীগ, এর মধ্যে একটা ছিল নবীজির অনেক গুরুত্বপূর্ণ যে কাজটা তাজকিয়া তথা আত্মশুদ্ধি। কথা বলেন, শরীরে জ্বর হইলে আমরা কার কাছে? ডাক্তার কাছে যাই না? ডাক্তার কাছে যাই। কলবের যদি সমস্যা হয়ে যায়, যে কলবের কারণে আমরা অন্যায় করি, ওই কলবটাকে শুধরানোর জন্য আমাদেরকে রুহের ডাক্তারের কাছে যাওয়া লাগবে কিনা বলেন? রুহের ডাক্তার কে, তার পরিচয় কি, এই সম্পর্কে ইনশাআল্লাহ আগামী জুমা আলোচনা করব। এরপর আবার চলে যাব ওই যে আমাদের পরিবারের যে দায়িত্বগুলো আছে না, স্ত্রীর দায়িত্ব, সন্তানের দায়িত্ব, এগুলো জানা দরকার, বোঝা দরকার, এগুলো আদায় করতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে তো। এর মধ্যে একটা মাত্র কইলাম যে আল্লাহ তাআলা জীবনের বালেগ হওয়ার পর থেকে মরণ পর্যন্ত জীবনটা কোন পথে কাটায় সেই হিসাব দাও। 2 নম্বরে আল্লাহ বলবে যৌবন কালের হিসাব দাও, কারণ যৌবন কালটা এত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে। নবীজি বলেন একবার যদি কেউ আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তার কথাই 70 বার জবাব দেয়। বান্দা কেন ডাক দিছস বল, আমি তোর কি উপকার করতে পারি? বান্দা তোর কি উপকার করতে পারি, তোর কি হাজত বল আমারে। একবার আল্লাহকে ডাক দিলে আল্লাহ 70 বার জবাব দেয়। এই যুবক ভাইরা, আপনাদের মূল্য সাধারণ কিছু না, আপনারা আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়। আপনারা চাইলে সমাজকে পরিবর্তন করতে পারেন, আপনারা চাইলে সমাজকে গান্ধা করতে পারেন, ইচ্ছা করলে সমাজের মধ্যে পদ্মা পোল ফুটাইতে পারেন। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা?
আমরা চাই আমাদের এই এলাকার যুবকেরা ইনশাআল্লাহ ভালো আছে, আরো ভালো করবে। যারা অন্য পথে চলতেছে তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ সৎ পথে আসার চেষ্টা সবাই করবো তো ইনশাআল্লাহ। এরপর অন্যায় করার পর যদি কেউ ভুল করে মাফ চায় আল্লাহর কাছে, এর জন্য যে আল্লাহ কত বৈশিষ্ট্য রাখছে। অনেকে তো আমরা অন্যায় করতেছি, এই অন্যায় করার পরে তওবার দ্বারা যে আল্লাহ কত খুশি হই, ইনশাআল্লাহ কোন এক জুমাতেই আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, যারা আমরা সুন্নত করে চারা সুন্নত করে।